আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে রান্না করব আনাজি কচু। তো আনাজি কচু রান্না করব এই যে মুরগির চামড়ি গিলা, মুরগির পা দিয়ে। তো এটা দেখে কে এরকম করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন। তো চলেন এখন রান্না করব। তাই তো এখানে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি মশলাটা দিয়ে কষে নিব। কষে নেওয়ার পরে এখানে মুরগির চামড়াটাও ভালোভাবে কষে নিব। আর গ্যাসের চুলাতে আমি বসাই দিচ্ছি, মানে কচুগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেলে রান্না করব, তো অবশ্যই পাশে থাকবেন। এই তো মশলার ভিতরে গোস্তগুলা দিয়ে ভালোভাবে, গোস্ত চামড়ি ঠ্যাং দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তো এটা তো আনাজি কচুর ডাঁটা, আর এই পাতা দিয়েও অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায়। কেউ যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এই কচু অনেক রেসিপি জানি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কচুটা কিন্তু মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আর কচুটা যেহেতু এখন বর্ষাকাল, আমি এই যে এখন ভাপ দিয়ে নিছি। আর আমার বাবার বাড়িতে যে যে কচু আছে ওই কচুটা ভাপ দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানকার কচু আমি ভাপ দিয়ে রান্না করি, কারণ যদি মুখ ধরে এগুলো কচু আবার অনেক সময় মুখ ধরে। তো এই তো আমরা যেভাবে রান্না করি, এই রান্নাটা কিন্তু অনেক ছোটোর থেকে খাই অভ্যস্ত। মানে আমার মা অনেক সুন্দরভাবে রান্না করে, আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখছি। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি রান্না করতে শুটকি মাছ দিয়ে। তো আমার শুটকি মাছের চেয়ে যে মুরগির চামড়া, ঠ্যাং, পাখা, গিলা বলেন, এটা দিয়ে ভালো লাগে। আর আমি এইভাবেই বেশিরভাগ রান্না করার চেষ্টা করি। অনেকে দেখি অনেকে আবার রান্না করে শুধু আলু দিয়ে, মুরগির চামড়াও দেয় না, আলু দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে রান্না করে, সেটাও অনেক মজা হয়। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আনাজি কচুগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। তো এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এটা থেকে যে পানি বাড়াবে সেটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো এই রান্নাটা একদম আচারের মতন একদম করে রান্না করবো, মানে আচার যেভাবে সুন্দর করে রান্না করে কে এটা খেতেও একদম সে আচারের মতনই হবে। তো এইভাবে তো আমরা রান্না করি, কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মানে একদম আচারের মতন হবে, আচারের মতন তেল বাড়াবে। আর খাবারটাও খেতে একদম আচারের মতনই লাগে। এই রান্নাটা শুধু আমার পছন্দ এমন না, আমার ফ্যামিলিতে যে আমরা 4 জন, 2টা মেয়ে আর আমি স্নেহার বাবা, মানে স্নেহার বাবা থেকে শুরু করে আমার 2 মেয়েরও অনেক পছন্দের এই খাবারটা। আর এই রান্না আমি যাকে যাকে খাওয়াইছি সেও অনেক পছন্দ করে। তারা বলে যে আপনি কচু রান্না করলে একটু দিবেন, মানে এরকম রান্নাটা অনেক মজা হয়। আর রান্নাটা পুরোটা আমার মায়ের রেসিপি, আমার মায়ের থেকে আমি এই রান্নাটা শিখছি। অনেকক্ষণ বড় আস্তে আস্তে জাল দিয়ে আমি রান্নাটা করে নিলাম। দেখেন উপর দিয়ে তেল আসছে আর সুন্দর একটা কালারও আসছে। আর এক কড়াই তরকারি আর কতটুকু হয়ে গেল। তো এখন আমি এটা নামাবো। এটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয়, বললাম না, আচার যেরকম আমরা রান্না করি অনেক সময় নিয়ে সেইভাবে রান্না করতে হয়। তাই তো রান্না শেষ, এখন খাওয়া দাওয়াতে চলে যাব। তো আজকে স্নেহা বাবাকে দিয়ে রিভিউ দেওয়াবো, দেখি স্নেহা বাবা কি বলে। স্নেহা বাবা আজকে নিয়ে আসছে লাউ আর ডিম, আর আমি রান্না করছি কচু। দেখি স্নেহা বাবা কি বলে। স্নেহা বাবা এখনো খেতে আসে নাই, স্নেহা বাবা খেতে আসলে কি বলে দেখি। খেতে বসছো? এত কষ্ট করে রান্নাম আর তুমি একা একা খেতে বসছো। এটা কি খাচ্ছ? মুরগির গোস্ত, চামড়া আর কি? আনাজি কচু। কেমন হয়েছে? সে মজা হয়েছে, আমাদের পছন্দের খাবার। এই তো স্নেহার বাবার খুব পছন্দ হয়ে গেছে, তার কি স্নেহা বাবা একা একই খেতে সবাই পাবে না এই খাবার। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।